হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালে উঠে পড়েছি, এখন যাবো ব্রাশ করতে। তো এই যে ব্রাশ নিয়ে নিয়েছি, এখন যাব কলে। তো যাই ব্রাশ করে আসি, তারপরে রান্না করতে হবে আবার। তো যাই ব্রাশটা সেরে আসি, আর কটা বাসন আছে, বাসনটা ধুয়ে রান্নাটা বসিয়ে দেব। তো পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে দিনটা হলো শনিবার, তো কালকে আর ভিডিও করা হয়নি। যাই হোক, আজকে শনিবার, আজকে একটা নতুন দিন দিয়ে শুরু করলাম। তো সবাই ব্লগটা দেখতে থাকো। ও এখন সয়াবিন রান্না করব। এই যে আদা বাটা দেওয়া হয়েছে, এবারে দেব জিরের গুঁড়ো। তো এই যে জিরের গুঁড়ো দিচ্ছি, এবারে দেবো হলুদের গুঁড়ো। এখন করছি সয়াবিন, তো জলটা একটু বেশি দেওয়া, নইলে মশলাটা পুড়ে যাবে। গুঁড়ো মশলা দিচ্ছি তো, মশলাটা পুড়ে যাবে। এবার দেবো একটু লঙ্কার গুঁড়ো, রঙের জন্য লঙ্কার গুঁড়ো দেওয়া। অ্যাট লাস্ট এরপর এর মধ্যে দেব নুন। এর মধ্যে আলুগুলো দিয়ে কষিয়ে নেব। টমেটো, এগুলো এবার চিপে জল ঝরিয়ে এর মধ্যে দেব। এই যে সয়াবিন দিয়ে মিশিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে জল ঢেলে দেবো। এবার তখন কষতে লাগুক, আমি তার মধ্যে আলু আর সিমটা কেটে নেই। আলু সিমের চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে। তো এই সিজনে সিম উঠেছে, শীতে তো নতুন সিম উঠেছে। তো সিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটা। তো এদিকে সয়াবিনটা কষতে লাগুক, আমি ততক্ষণে আলু আর সিমটা কেটে নেই। কষানো হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো গরম জল করা ছিল, সেইটাই ঢেলে দিলাম। তো তরকারিটা ফুটতে লাগুক। আর আমাদের মেয়েদের কাজ কিন্তু রান্নাঘর থেকে শুরু হয়, আবার ঘুমানোর আগে পর্যন্ত রান্নাঘরেই কিন্তু কাজটা শেষ হয়, কি তাই তো? সিম চচ্চড়ির জন্য নিয়েছি এই যে সর্ষে, এর মধ্যে সামান্য একটু লবণ দেব, তাহলে আর কি সর্ষেটা তিতো হবে না, কালো সর্ষে তো। একটু লবণ দিয়ে তোমরা পেস্ট করবে, লবণ বা নুন যাই হোক। তো আমি সামান্য নুন এর মধ্যে দিচ্ছি, যাতে পেস্ট করতে গেলে তিতো না হয়। তো এদিকে আলু কাটা হয়ে গেছে, এই যে আলু কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে সিম কেটে নেব। তো এটা পেস্ট করে নিই। আগে শুকনো খোলায় একটু ঘুরিয়ে নেব, তারপর এর মধ্যে লঙ্কা দেব। তো এই যে লঙ্কা নিয়েছি। তো এই যে দেখো সর্ষেটা ঘোরানোর পর এরকম ডাস্ট হয়ে গেছে, আর এর মধ্যে আবার লঙ্কাগুলো দিয়ে নেব। আর এর মধ্যে জল দেব।
এখন সয়াবিনটা হয়ে গেছে, দেখো ফুটে কমে এসেছে। এর মধ্যে দেবো এবার গরম মশলা, আর সামান্য চিনি। যেহেতু এটা নিরামিষি তরকারি, আমি বেশি চিনি দেব না, বেশি মিষ্টি ভালো লাগে না। আর এখানে আলু আর শিম কাটা হয়ে গেছে। তো এর যে মাথাগুলো থাকে এইখান দিয়ে খানিকটা কেটে আঁশটা ছাড়িয়ে নিতে হয়, সাইডের আঁশগুলো। আর এখানে মশলাটাও হয়ে গেছে, দেখো সর্ষে বাটা। বেশি তরকারি তোমরা এর মধ্যে ঘি অ্যাড করে নিও, তাহলে টেস্টটা লাগবে। আজকাল আর আগের মতন বাহানা করি না কোনো কিছু খাওয়া দাওয়া নিয়ে। মার কাছে থাকলেই তখন মা এটা খাওয়ার কথা ওটা খাওয়ার কথা বলতো, সব সময় বলতাম না আমি এটা খাই না, খাবো না। নিজের সংসার হয়ে এখন নিজেকেই সব কিছু বুঝে নিতে হয়। তো কড়াই নিয়ে নিয়েছি, এবারে কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দেব তেল। তো তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো, সর্ষের তেল বা সাদা তেল। তো আমার যতটা তেল লাগবে আমি ঠিক ততটাই দেব, বেশি লাগবে না। তো শিম চচ্চড়ির জন্য আমি কালো জিরে দিলাম, তোমরা চাইলে সাদা জিরেও ব্যবহার করতে পারো, ভালো লাগবে দুটো দিয়েই খেলেই। তো আমি আলু আর শিমটা দিয়ে দেবো। কড়াই যেহেতু গরম ছিল, তেলটাও গরম, তো ওই জন্য এরকম ধোঁয়াটা উঠছে, তোমরা বুঝতেই পারছো। যাই হোক, তো এটা হালকা লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে হালকা একটু নরম হয়, আর একটু হলুদও দিয়ে নেব। তো এটা ভাজতে লাগি একটু সিদ্ধ যাতে হয় সেই হিসাবেই এটা করা, নইলে বড় বড় আলু কাটা দেখতেই পাচ্ছ, এগুলো সিদ্ধ হতে হতে সময় লাগে। তো তোমরা একটু ঢেকে নিয়ে রান্না করবে, তাহলে কিন্তু এটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। আলু আর শিম ভাজা হয়ে গেছে, তো বেশি ভাজতে লাগবে না, হালকা হালকা ভাজা হলেই তারপরে এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। তো শিম আলুটা তো সিদ্ধ হবে, ওই জন্য জলটা একটু বেশি দিলাম। তখন তো নুন অল্প দিয়েছিলাম যাতে আলুটা সিদ্ধ হয় হালকা, তো এবারে নুনটা দিলাম, যেইটুকু লাগবে সেইটুকু পরিমাণ বুঝে লবণ দিলাম, 1/2 চামচের মতন। কারণ এটার ঝোলটা পুরোটাই কমে যাবে, আলু সিদ্ধ হয়ে ঝোলটা কমে যাবে, তেল বেরিয়ে আসবে হালকা, তো তখন এটা নামাতে হবে। তো সর্ষে বাটাটা দেওয়ার পরে তোমরা কিন্তু ঢেকে দেবে, তাহলে কিন্তু আলুগুলো শিমগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো আমার আলু শিমের চচ্চড়িটা হয়েই গেছে প্রায়, তো আরেকটু টেনে গেলে আমি নামিয়ে নেব। তো তার জন্য বাটি নিয়ে নিয়েছি, দেখো এই যে বাটি নিয়ে নিয়েছি, এবারে তরকারিটা নামিয়ে নেব, প্রায় হয়েই গিয়েছে। তো রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকে আর বেশি বড় করব না। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো দিন। তো টাটা।